জয় যিশু। জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য শুরু করছি। প্রিয় ভাই বোন, ঈশ্বরের পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিয়ে প্রশংসা করি, গৌরব করি, আর তোমাদের জয় যিশু দিই। আজ আমি বাক্য বলবো। বাক্য মানে আজকে সদমের উপর ঈশ্বরের অভিশাপ গল্পটা, লোটের গল্প, সুন্দর গল্প। গল্পটা সুন্দর। তাহলে কি বলছে? গল্প বলবো সদমের উপর ঈশ্বরের অভিশাপ। সদম মানে একটা শহর, আর ওই শহরটা ধ্বংস হয়েছিল। তা কিভাবে, সেই গল্পটা আমি আজকের বলবো। কি ঘটনা ঘটেছিল দেখো। তিনজন লোককে তোমাদের মনে আছে, তারা অব্রাহামের সঙ্গে দেখা করলেন। তাদের মধ্যে একজন ছিলেন প্রভু, অন্য দুইজন ছিলেন স্বর্গদূত। আর প্রভু স্বর্গে ফিরে গেলেন, কিন্তু অন্য দুইজন আরও এগিয়ে এলেন। ঈশ্বরের নির্দেশ মতো তাঁরা গেলেন সদমে। তাঁরা সদম শহরে এসে পৌঁছালেন। শহরের চারিদিকে একটা বড় উঁচু প্রাচীর, প্রাচীরের মধ্যে একটা তোরণ, এটাই শহরের প্রবেশদ্বার। লোট তোরণদ্বারে বসেছিলেন। তাদের মনে আছে তিনি সদমে বাস করছিলেন। লোট তাদের আসতে দেখলেন। তিনি তখনও জানেন না যে ওই দুইজন স্বর্গদূত। তাহলে প্রিয় ভাই বোন, যারা যারা প্রভু যিশুকে বিশ্বাস করে মন প্রাণ হৃদয়ান্তর দিয়ে, স্বর্গদূত তাদের কাছেই এসে পৌঁছায় বিপদের সময়, তাকে বিপদ থেকে উদ্ধার করবার জন্য। যেমন এই শহরে, সদম শহরে ধ্বংস হবে, ঈশ্বর স্বর্গদূতকে পাঠালেন ওই সদমে যে লোটকে বাঁচানোর জন্য। তাহলে বুঝতে পারছে প্রিয় ভাই বোন, তোমরা যদি ঈশ্বরকে যিশুকে ভালোবাসো, তাহলে ঈশ্বর তোমাদেরকে বাঁচাবার জন্য স্বর্গ থেকে স্বর্গদূত পাঠিয়ে দেবে, তোমাদের সেই বিপদ থেকে রক্ষা করার জন্য। কত সুন্দর ঈশ্বর তোমাদের ভালোবাসে, তাহলে বুঝতে পারলে। তিনি স্বর্গদূতদের বললেন, আপনাদের ইচ্ছা হলে আমার ঘরে আসতে পারেন, আমি আপনাদের আহারের ব্যবস্থা করব। এখন তো প্রায় অন্ধকার ঘনিয়ে এসেছে, আপনারা সেখানে ঘুমাতেও পারেন। লোট ছিলেন দয়ালু এবং অতিথি বৎসল্য। তাহলে বুঝতে পারলে কাদেরকে ভালোবাসে এবং কাদের কাছে স্বর্গদূত যায়। যারা যারা দয়ালু, যারা যারা মানুষকে সেবা করে, ভক্তি করে, ভালোবাসে, মানুষকে যারা আপন করে টেনে নেয়, প্রত্যেক মানুষকে ঈশ্বর তাকেও আপন করে তাকে টেনে নেয় এবং তাকে বাঁচানোর জন্য স্বর্গদূতকে পাঠায়। কেন? জানে ঈশ্বর ওই একজন যদি দয়ালু মানুষকে যারা ভালোবাসে, উদ্ধার করে, সেই দয়ালু মানুষ যদি বেঁচে থাকে, ওই একজনের মধ্যে অনেক হাজার হাজার মানুষ দয়া পাবে। মানুষের মধ্য দিয়ে মানুষ দয়া করে, বুঝতে পারলে? তাহলে দেখো, সেই সকল মানুষদের ঈশ্বর রক্ষা করেন। প্রিয় ভাই বোন, যারা যারা এই বাক্য শুনছো, দয়ালু হও, প্রেমিক হও, মানুষের প্রতি ভালোবাসো এবং সদা সর্বদাই যিশুকে বিশ্বাস করো, আরাধনা জপ সাধনা করো, তাহলে ঈশ্বর স্বর্গদূতের দ্বারায় তোমাদেরকে বাঁচাবে, রক্ষা করবে। জগতে যতই সাংঘাতিক যত বিপদ সংকট আসুক না কেন, মহামারী হোক না কেন, ঈশ্বর সেখান থেকে তোমাদের স্বর্গদূতেদের দ্বারায় উদ্ধার করবে। কিন্তু কিছু পরে কি ঘটল? কিসের ওই চিৎকার? সদমের লোকেরা দরজায় ধাক্কা দিচ্ছে। তারা খুব রেগে গেছে, তারা চিৎকার করছে, দরজা খুলে দাও, ওই দুইজনকে আমাদের হাতে ছেড়ে দাও। তাহলে দেখেছো শয়তান মানুষেরা কি করলো? শয়তান মানুষ হিংসা করে ওই সদমের ঘরে যখন লোটের ঘরে ওই দুই স্বর্গদূত ঢুকলো, ওইখানটার হিংসুটে মানুষেরা ছুটে আসছে ওই দুইজন স্বর্গদূতকে মেরে ফেলে দেবে। ওই জন্যে বলছে, লোট তুমি ছেড়ে দাও ওই দুইজনকে আমাদের হাতে।
তাহলে দেখো এই রকম আমাদের জীবনেও সেই দিন অনেক মানুষ বাধা বিঘ্ন ঘটাবে, অনেক মানুষ এই মানে উপকারী মানুষ দেখে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, হিংসুটে মানুষেরা অনেক আসবে, শয়তান পাঠাবে। কেন? দেখো ওই শয়তান চায় মানুষ যেন ধ্বংস হয়, তাই স্বর্গদূত ওই লোটকে বাঁচাবার তার এসেছে। তাই শয়তানও চায় যে লোট যেন ঈশ্বর ভক্ত, তাই লোট যেন মরে যাক, ধ্বংস হোক, যাতে না স্বর্গদূত ওকে বাঁচাতে পারে। সেই জন্য শয়তান ওই মানুষদের পাঠিয়ে আলাদা করার চেষ্টা করছিল। কিন্তু ঈশ্বরকে যে এতটাই ভালোবাসে যে মানুষ কোনো দিন ঈশ্বরের সঙ্গে লড়াই করে পারে? বা শয়তান কি কোনো দিন ঈশ্বরের সঙ্গে মানে মানুষের সঙ্গে লড়াই করে পারে না। তাই শয়তানকে সরিয়ে দিল স্বর্গদূত। কিভাবে? দেখো, লোট চমকে উঠলেন। লোট নিশ্চিতভাবে জানেন ওরা ওই দুইজনের ক্ষতি করবে। তিনি খুব ভয় পেলেন না। তিনি বাইরে গেলেন, বললেন, আমি তোমাদের ওই লোকদের ক্ষতি করতে দিতে পারি না। তারা তো তোমাদের কোনো ক্ষতিই করেননি, তারা শুধু আমার ঘরে রাত্রিবাস করছেন। লোকেরা আরো বেশি রেগে উঠল। তারা চিৎকার করে উঠল, ওই তুমিই দেখছি পালের গোদা। লোট, একটু অপেক্ষা করো, তো আমরা তোমাকেও ছাড়বো না। তারা রেগে গেল, সেই লোকগুলো খুব রেগে গেল লোট ওই স্বর্গদূতকে রক্ষা করছে বলে। কিন্তু লোট জানে না যে এরা স্বর্গের দূত। লোট কিন্তু জানে না। দেখো, মানুষ ভেবে তাকে এতটাই ভালোবাসছে, স্বর্গদূত হলে তাহলে কত ভালোবাসতো, বুঝতে পেরেছো? তারা লোটকে ধরার চেষ্টা করলো, কিন্তু স্বর্গদূত দুইজন কি করলো দেখো, তাড়াতাড়ি করে লোটকে ঠেলে ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন, দরজা বন্ধ করে দিলেন। দুষ্ট লোকগুলো দরজা ভেঙে খোলার চেষ্টা করলো, কিন্তু এখন আর তারা দরজা খুঁজে পাচ্ছে না। তারা খুঁজতে থাকলো, মনে হলো যেন দরজাটাই অদৃশ্য হয়ে গেল। তাহলে দেখো, তাদের চোখের সামনে থেকে পুরো ঘরটা দেখতে আর পেল না সেই দুষ্ট মানুষেরা। স্বর্গের দূত এমনই করলো, আর তখন কত অলৌকিক কাজ করলো দেখেছো। একটা ঘর দেখতেই পাচ্ছে না দুষ্ট মানুষেরা, তাদের সেই ঘরটার দিকে অন্ধ করে দিয়েছে। তারা আর খুঁজে পেল না, খুঁজতেই থাকলো কিন্তু খুঁজে পেল না। তাহলে মনে হলো সে যেন দরজাটা নেই, অদৃশ্য হয়ে গেল। এই অলৌকিক কাজ কি সাংঘাতিক কাজ! প্রিয় ভাই বোন, তোমাদেরও প্রভু ঈশ্বর চুক্তি করেছেন, তোমরাও যদি যিশুকে বিশ্বাস করো, ঈশ্বর তোমাদের রক্ষা করবেন। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, গ্যারান্টি দিয়েছেন, শপথ করেছেন। কেন করবে না তোমাদের উদ্ধার? নিশ্চয়ই উদ্ধার করবে, করবে। তোমাদের মন প্রাণ সেই রকম খুলে তোমরা ঈশ্বরকে, যিশুকে ভজনা করো, ডাকো। জগতের মহে মত্ত না হয়ে, গাভাসি না দিয়ে তোমরা যিশুর দিকে বা ঈশ্বরের দিকে তোমরা লক্ষ্য রাখো এবং সদা সর্বদাই ডাকো, স্মরণ করো। তাহলে দেখবে তোমাদের ও স্বর্গদূতের দ্বারায় তোমাদের রক্ষা করবেন, তোমাদের পরিবারকেও রক্ষা করবে। কেন করবে না? নিশ্চয়ই করবে। ঈশ্বরের কথা সেই যুগের প্রথমে যা ছিল আজও তাই আছে। ঈশ্বরের কথা কোনোদিন বিনষ্ট হবে না, আর কোনোদিন চুরিও করতে পারবে না, ক্ষতিও হবে না, কিচ্ছু হবে না। তাহলে এ হলো ঈশ্বরের এক অলৌকিক কাজ। সদমের লোকেরা ঘরে ফিরে গেল। লোটের পক্ষে ভালোই হলো। তিনি ভাবলেন, এখন আমি বুঝতে পারছি এরা দুইজন কে। এরা দুইজন নিশ্চয়ই স্বর্গদূত, প্রভুই নিশ্চয়ই এদের পাঠিয়েছেন। এবারে বুঝতে পেরেছে লোট ওই স্বর্গদূতের দিয়ে। তাই স্বর্গদূতেরা লোটকে বললেন, তুমি জানো আমরা কেন এখানে এসেছি? আমরা নগরটিকে শাস্তি দিতে এসেছি। সদমের সকলকে মরতে হবে, আগুনে সব কিছু পুড়ে শেষ হয়ে যাবে, কিন্তু তুমি মরবে না, তোমার স্ত্রী বা তোমার 2 মেয়েও মরবে না। তোমাদের বাঁচাতেই আমরা এখানে এসেছি, এখনই আমাদের সঙ্গে চলো। তাহলে বুঝতে পারলে প্রিয় ভাই বোন, ঈশ্বর ভক্ত যারা হয়, ঈশ্বর তাদের ভক্তদের রক্ষা করেন স্বর্গদূতেদের দ্বারায়। শুধু
তাকে নয়, তার ফ্যামিলিকেই রক্ষা করে, তার ফ্যামিলিটাই রক্ষা করে। তাহলে লোট ভয় পেলেন, তাকে এই জায়গায় ছেড়ে চলে যেতে হবে, তাই হতাশ হলো। লোট বড় লোক, ঘর বাড়ি টাকা পয়সা সব আছে, কি করে ফেলে যাবে? তাই লোট একটু কিন্তু কিন্তু করলো, ভয় পেল। কিন্তু তারা ঘরের কি হবে, তার ভেড়ার, তার গরুর না, তিনি তার সঙ্গে কিছুই নিতে পারলেন না। তাকে কপরদক শূন্য, কপরদক শূন্য অবস্থায় চলে যেতে হবে। হঠাৎ তিনি একেবারে গরিব হয়ে যাবেন। লোট এই সব ভাবছিলেন, বসে বসে ভাবছিলেন। কিন্তু প্রিয় ভাই বোন, যদি মন প্রাণ একবার সমর্পণ করে দাও ঈশ্বরের কাছে, আর ভালো মন্দ তিনিই বুঝবেন, তিনি তো আর শুনবেন না। ঈশ্বর জানেন যে ও যে চিন্তা করছে খারাপ, কিন্তু আমি ওকে ভালো চাই। প্রিয় ভাই বোন, ভালো মন্দ না বুঝতে পারলেও ঈশ্বর জানেন, তাই তিনি আমাদের খারাপ কোনো দিন করবেন না, তিনি ভালো দেবেন। কারণ জগতের বাবা মা যদি, প্রিয় ভাই বোন, তার সন্তানেরা চায় ভালো ভালো খাবার পেতে, নিশ্চয়ই তার বাবা মা কোনোদিন রুটি চাইলে বিচে, মাছ চাইলে সাপ কোনোদিন দেবে না। তাহলে তিনি মঙ্গলময় ঈশ্বর, তাহলে তার কাছে যদি আমরা আশীর্বাদিত হই, তাহলে তিনি আমাদের রক্ষা করবেন সকল খারাপ কিছু। থাক যত টাকা পয়সা, গরু বাছু, ধন সম্পত্তি সব থাক না, যত রাজকীয় হোক না, ঈশ্বর মানে তাকে আরও অনেক সুন্দর রাজ্য দেবে। তাই তো স্বর্গের দূতে পাঠিয়েছে, কিন্তু ওই লোট কিন্তু বুঝতে পারলো না, অত জানে না। তাই প্রিয় ভাই বোন, তোমরা জানো বা না জানো, তোমরা কি করে জানবে ঈশ্বরের মহিমা? তোমাদের সামনে পিছনে মাথার ওপর পাশে যত সাইডে যতই বিপদ আসুক, কিন্তু ঈশ্বর জানেন। তাই তোমরা যদি তার চরণের জীবনের সব কিছু তুলে দাও, তোমরা না চাইলেও ঈশ্বর তোমাদের ভালো চাইবে এবং তোমাদেরকে রক্ষা করবে। অবশ্যই অবশ্যই রক্ষা করবে, নিশ্চয়ই করবে। তাই বলছে স্বর্গদূতেরা অপেক্ষা করছেন, লোট তাড়াতাড়ি করো, এখনই আগুন ঝরে পড়বে যে। কিন্তু লোট মোটেই তাড়াহুড়ো করছেন না। স্বর্গদূতেরা তখন তাদের হাত ধরে টেনে নিয়ে চললেন। লোট তার স্ত্রী এবং মেয়েদের সঙ্গে নিলেন। তাড়াতাড়ি তোরণের বাইরে, নগরের বাইরে চলো। স্বর্গদূতেরা ছোটা বন্ধ করলেন। তারা বললেন, দৌড়াও, তখন আর থেমো না, পিছনে দেখো না, দেখলে তোমাদের মরতে হবে। তাহলে স্বর্গদূত কি বলে দিল? পিছন দিকে তাকিও না, তোমরা এগিয়ে চলো। তাই প্রিয় ভাই বোন, যারা ঈশ্বরকে বিশ্বাস করো, যিশুকে বিশ্বাস করো, তাহলে তোমরা আর পিছনের লোকেরা কে কি বলছে, কে মরে গেল, কি কার রোগ হলো, এই দিকে তাকিও না। তোমরা যখন তোমাদের মন প্রাণ ঈশ্বরের চরণতলে দিয়েছো সমর্পণ করে, তোমরা ঈশ্বরের ধ্যান করো, জপ করো, সাধনা করো সদা সর্বদাই। কি হবে না হবে, কে কি বললো, কে কি ভাবলো, একদম তাকিয়ে দেখবে না। তোমরা এগিয়ে চলো। যদি না এগিয়ে চলো, যদি পিছনের দিকে তাকাও, তাহলে কি হবে দেখো। বলছে স্বর্গদূত, তোমরা তাকিও না, তোমরা এগিয়ে চলো। আর যদি ঈশ্বরের কথা না শুনি, যদি পিছনের দিকে তাকাই, কি হবে গো? তাহলে দেখো কি হয়। তাহলে কি ভয়ঙ্কর ব্যাপার, কি ঘটবে এখন? বৃষ্টি শুরু হলো না, মেঘের কোল থেকে জল ঝরে পড়ছে না, স্বর্গ থেকে আগুন বৃষ্টি হচ্ছে। সদমের সমস্ত ঘরবাড়িতে পুড়ে ধরে গেল। সমস্ত লোকজন পশুদের আগুন গ্রাস করলো। মাটিতে বড় বড় গর্ত দেখা গেল। সব কিছুই তার মধ্যে পড়তে লাগলো। এ ঈশ্বরের শাস্তি, এ এক ভয়ঙ্কর শাস্তি। কিন্তু তাদের পাপও ভয়ঙ্কর, লোকেরাও এ শাস্তির যোগ্য। যত দ্রুত সম্ভব লোট ছুটে চলেছেন, তিনি পিছনে ফিরে তাকালেন না। প্রভুর আজ্ঞা মতো স্বর্গদূতেরা তাকে পিছনে তাকাতে নিষেধ করেছিলেন। দেখো, তাহলে ঈশ্বরের আদেশ পালন করলো লোট। তাহলে পিছনের দিকে তাকালো না, ছুটেছে, দৌড়ে চলেছে, আর
পিছনে আগুনের ঝড়টা, তবুও পিছন দিকে তাকায় না কিন্তু লোট। স্বর্গদূতের কথা শুনে এগিয়ে চলেছে। কিন্তু কি ঘটলো? লোটের স্ত্রী পিছন ফিরে তাকালেন। তিনি তার সুন্দর ঘরের কথা চিন্তা করছিলেন। সব কিছু পুড়ে গেল, পুড়ে শেষ হয়ে যাচ্ছে দেখে তার দুঃখ হচ্ছিল। তাহলে দেখো, তোমরা যখন ঈশ্বরের বাক্য শ্রবণ করবে, শুনবে, কর্ণপাত করবে, তখন তোমরা কিন্তু আর ঘরে কে কি করলো না করলো, কি হচ্ছে, এইদিকে মন দিও না। তোমরা যখন মন দেবে ঈশ্বরের চরণে বাক্য শুনতে, তখন তোমরা এক মনে ঈশ্বরের বাক্য শ্রবণ করবে। তিনি অবাধ্য হলেন, সেই জন্য ঈশ্বর তাকে শাস্তি দিলেন। তাহলে ঈশ্বর বারণ করেছে তুমি পিছন দিকে তাকিও না। আদম ও হবার মতো যেই ফল খেলো পাপে পরিপূর্ণ হলো। আর এই লোটের স্ত্রী পিছন দিকে তাকাতে বারণ করেছে, যেই তাকিয়েছে সে কি হলো? ঈশ্বরের শাস্তি তার মাথায় নেমে এলো। কি শাস্তি? তিনি মারা গেলেন। তিনি সরাসরি একটা শক্ত সোজা স্তম্ভে পরিণত হলেন। একটি লবণের স্তম্ভ, কি ভয়ঙ্কর! সে নুনের স্তম্ভ হয়ে গেল। যেমন অবস্থায় যেতে যেতে সেখানে একটা নুনের স্তম্ভ হয়ে গেল, তার শরীরটা সেখানে মারা গেল। তাহলে আমরাও সুন্দর সুন্দর ঘরে বাস করি, এখানে আমরা চিরদিন থাকতে পারি না। আমাদের সকলকেই মরতে হবে, কারণ আমরাও প্রভুর বিরুদ্ধে পাপ করেছি। তবু আমরা উদ্ধার পেতে পারি। ঠিক লোটেরই মতো আমাদের অন্তরের এখনও পরিবর্তন ঘটতে পারে। আমরা প্রভুর সন্তান হলেও মরতে ভয় পাব না। কিন্তু আমরা যদি অবাধ্যই থেকে যাই, তাহলে আমাদের ধ্বংস হবে লোটের স্ত্রীর মতোই। প্রিয় ভাই বোন, তাই ঈশ্বর যেটা বলে প্রত্যেক পদে পদে এই কথাগুলো শুনে যাও, না হলে কিন্তু লোট আর কে আমাদের আদি মাতা এই হবা লোটের স্ত্রী, এরা ঈশ্বরের অবাধ্য হয়েছিল আর পিছন দিকে তাকিয়েছিল, সেই যার ফলে এরা লোটের স্ত্রী মারা গেল। কিন্তু কি হবা কিন্তু মারা যায়নি, হবার জন্য পৃথিবী পাপে প্রবেশ করলো। তাহলে দেখো প্রিয় ভাই বোন, তোমরাও ঈশ্বরের কথা শোনো। যদি না কথা শোনো, লোটের স্ত্রীর মতো কিন্তু ধ্বংস হয়ে যাবে। কেমন? তাহলে এই পর্যন্ত প্রিয় ভাই বোন, তোমাদের আবার আমি আমার সঙ্গে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, যাতে আমি তোমাদেরকে আবার নতুন নতুন ভিডিও দিতে পারি। আমাকে তোমরা সাহায্য করো, হেল্প করো। আর সঙ্গে থেকো, সাথে থেকো, ভালোবাসা দিও, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে। কেমন? তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর ঈশ্বরের আদেশগুলো পালন করো, আর সুন্দর জীবন লাভ করো। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।